আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নামাজের এমন একটি দোয়া শিখব যে দোয়াটি না পড়লে নামাজে হয় না, নামাজ নষ্ট হয়ে যায়। এই দোয়াটি অনেকেরই মুখস্থ আছে, আবার অনেকেরই মুখস্থ নেই। তো যাদের মুখস্থ নেই তাদেরকে আমি বলো অবশ্যই তারা মুখস্থ করে নেবেন, এবং যাদের মুখস্থ আছে তারা আমরা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। যদি আমরা সহি শুদ্ধভাবে না পড়ি তাহলে কিন্তু নামাজ আমাদের এমনিতে নষ্ট হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা খুব সহজে আজকে দোয়াটি সহি এবং শুদ্ধভাবে কীভাবে পড়তে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, এখানে তার উপরে তাসদিদ এবং ইয়ার উপরে তাসদিদ। তো যে অক্ষরের উপরে তাসদিদ আছে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমত ডান দিক অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এরপর শুধুমাত্র অক্ষরটি উচ্চারণ হয়। আত্তাহিয়াতু, এখানে বড় হাসে মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করে পড়তে হবে, এবং ইয়া আলিফ জবর ইয়া, এখানে আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি, লামের পরে খারাজ জবর 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং আল্লাহ শব্দের শুরুতে যদি জের আসে তাহলে আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা উচ্চারণ করে পড়তে হয়। লিল্লাহি, লিল্লাহি ওয়াসসালাওয়াতু, অনেকে আছে ওয়াস সালা পড়ে, সালা পড়া যাবে না, এখানে সোয়াদ সোয়াদ জবর স হয়, সোয়াদকে মোটা করে উচ্চারণ করতে হয়। ওয়াসসালাওয়া, ওয়ার উপরে খারাজ জবর 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাতু, এখানে ত এবং ইয়ের উপরে তাসদিদ, ডাবল ডাবল তাসদিদ। আমরা তাসদিদের কায়দা পড়েছি, যে অক্ষর তাসদিদের সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয়। ওয়াত-তয়্যিবা, বা আলিফ জবর বা, এখানে আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াত-তয়্যিবাতু, ওয়াত-তয়্যিবাতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাতু আসসালামু, লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আসসালামু আলাইকা, আলাইকা আইয়ুহান, এখানে ইয়ার উপরে তাসদিদ এবং তাসদিদের উপরে পেজ আসছে না, আইয়ু হবে, আইয়ুহান হবে না, আইয়ু, ইউ আইয়ু হান, হান গুন্না হবে কারণ নুনের উপরে তাসদিদ, নুন গুন্না ওয়াজিব। হান নবী ইউ, ইয়া পেশ ইউ হয়, এখানে ইয়ার উপরে তাসদিদ, ইয়াকে দুবার উচ্চারণ করতে হবে। বা ইয়াজের বি, ইয়া পেশ ইউ, নবী ইউ, নবী ইউ আইয়ুহান নবী ইউ, আইয়ুহান নবী ইউ ওয়া রাহমাতুল্লাহি, এখানে র হা জবর রহ, বড় হা মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করে পড়তে হবে। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ শব্দের শুরুতে যদি জবর অথবা পেশ আসে তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হয়। ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, এখানে কাম আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া বারাকাতুহু, এখানে হা সাকিন। ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু, এখানে লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আসসালামু আলাইনা, আইন জবর আ, এখানে নুন আলিফ জবর লা, আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা, লামের উপরে খারাজ জবর 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া আলা ইবাদিল্লাহি, এখানে আইন জের আই, বা আলিফ জবর বা, আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইবাদিল্লাহিস, দিল্লাহিস, আল্লাহ শব্দের শুরুতে যদি জের আসে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা উচ্চারণ করে পড়তে হয়। দিল্লাহিস সলিহিন, এখানে সদ খারাজ জবর স 11 পরিমাণ টান দিয়ে মোটা করে উচ্চারণ করে পড়তে হবে। সলিহিন, এখানে বড় হা ইয়া আছে, এখানে ইয়া মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সলিহিন, শেষে নুন সাকিন হবে। সলিহিন
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু, আশহাদু, অনেকে আছে আশহাদু পড়ে, আশহাদু না, আশহাদু আল্লাহ ইলাহা, এখানে লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা, এবং আলিফ মাদ্দার পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি হচ্ছে হামজা, এই জন্য এখানে মাদ্দা মুনফাসিল চালারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাহ ইলাহা, লামের উপরে খালাস জবর এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইলাহা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ হবে না, আল্লাহর সাথে শুধু যদি জবর আসে তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ আল্লাহ উচ্চারণ করে পড়তে হয়। ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। ওয়া আশহাদু, ওয়া আশহাদু, ওয়া আশহাদু আন্না, নুনের উপরে তাসদীদ, নুন গুন্না ওয়াজিব, আন্না, আন্না মুহাম্মাদান, এখানে বড় হাসছে, এরপরে মিমের উপরে তাসদীদ, মিম গুন্না ওয়াজিব, মুহাম্মাদান আবদুহু, বার উপরে জজম বা হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে। আবদুহু, হাউলটা বেশ হু, এখানে ওয়ামাদার মতন এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবদুহু, আবদুহু ওয়া রাসূলুহু, এখানে সু ওয়ামাদ্দা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং শেষে হা সাকিন হবে। ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা আরেকবার পড়ি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।